ফুলের ভালো ভালো ভিডিও দেখাই। আজ তোমাদের সাথে ফুলের একটা স্যাডনেস শেয়ার করব। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার এই গোলাপ গাছটা প্রায় মরো অবস্থা, একটাও পাতা নেই, কিছু নেই। এখন এরকম গাছ অনেকের বাড়িতেই হয়, কিন্তু ব্যাপার হলো যারা গার্ডেনিংয়ের ভিডিও করে তারা মূলত এই নেগেটিভ জিনিসটা কিন্তু কখনোই দেখায় না। তারা সবসময় ফুলে ফলে ভরা গাছ দেখায়, কিন্তু এরকমও হয়। এবং কেন হয় সেটাই তো চলো তোমাদেরকে আজকে বলি। সেটা হচ্ছে এর যে মাটিটা, যখন আমি এটা রিপোর্টিং করি তখন কি হয়েছিল না, মাটির পরিমাণটা বেশি হয়ে যায়, মানে কাদা মাটির পরিমাণটা বেশি হয়ে গিয়েছিল। আর সেজন্য কী হয়েছিল না, জলটা ভালো করে মানে নিচে দিয়ে বেরিয়ে যাচ্ছিল না, সেই জন্য জলটা কী হচ্ছিল না, নিচে স্ট্যাগ হয়ে যাচ্ছিল। তোমাদেরকে আরেকটু ভালো করে দেখায়, এর যে নিচের ফুটোটা, এই ফুটোগুলো দোকান থেকেই এরকম ছোট ছোট। তো আমার মনে হয়েছিল যে এর নিচে একটা কাপড় দিলে সেই কাপড়ে চুয়ে চুয়ে হয়তো জলটা পড়বে। আচ্ছা, এটার সঙ্গে আরও একটা কথা বলি, এইটার সঙ্গে কিন্তু একটা এরকম প্লেটও দিয়েছে, ঠিক আছে? এই প্লেটটা, আর প্লেটের মধ্যে তোমরা একটা জিনিস দেখো, এই যে ডিজাইনটা করা, এই ডিজাইনটা একটু উঁচু। এই ডিজাইনটা এই জন্য উঁচু করা যে যখন এই জিনিসটা এরকম করে এখানে বসবে তখন যাতে জলটা পাস করে, কিন্তু না, এই জলটা কিন্তু এখান থেকে পাস করছে না। আর সেই জন্য আমি এখানে অনেকগুলো দেখো এই যে টালির টুকরো নিয়েছি, এই টালির টুকরোগুলোই কিন্তু আমি এই যে টবটা, এই টবের এইখানটা বসাবো। এই যে এইভাবে এখানে বসাবো, আর বসিয়ে তারপরে আমি এটা বসাবো। তাতে করে কি হবে না, এখানে একটা ডিস্টেন্স ক্রিয়েট হবে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে একটা ডিস্টেন্স ক্রিয়েট হচ্ছে। আর এই ডিস্টেন্স ক্রিয়েট হওয়ার ফলে কি হবে না, জলটা পাস করবে। কিন্তু এখানেই শেষ নয়, এটা করার আগে আমাকে আরও একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে এই মাটিটা পুরোপুরি কি হয়েছে না, একদম মানে এইরকম দেখো, আমি এটা এখনও খোঁড়াইনি, এটা একদম তোমরা দেখলে বুঝতে পারবে একদম পুরো স্টেবল হয়ে গেছে এই জায়গাটা। হ্যাঁ, তো এইটা আমি দেখো খুঁড়িয়েছি, এই যে এইভাবে খোঁড়ানো যেটাকে বলা হয়। এক হাতে ফোনটা ধরে আছি বলে দেখাতে একটু অসুবিধা হচ্ছে। তো এইভাবে কিন্তু জিনিসটাকে খুঁড়িয়ে মানে মাটিটাকে একদম লুজ করে ফেলতে হবে। দেখছো, এই যে মাটিটাকে আমি একদম লুজ করে ফেলেছি, ঠিক আছে? আর এখানে দেখো, এই মাটিটা খানিক দিন আগে লুজ করেছিলাম বলে এই গাছটাও কিন্তু এরকম একদমই মরো অবস্থা হয়ে যাওয়ার পরও এর কিন্তু কয়েকটা ডাল বেরিয়েছে, ঠিক আছে? আরও একটা কথা বলি, গাছের যেমন জল প্রয়োজন, তেমন গাছে কিন্তু ওভার ওয়াটারিং মানে হচ্ছে বেশি জল হয়ে গেলেও কিন্তু গাছ মারা যায়। তো আমার ক্ষেত্রেও এটা এরকমই হয়েছে, যেহেতু আমি অনেক কম সময় পাই, সেই জন্য আমি কী করেছিলাম না, অতটা মাটিতে হাত দিয়ে এরকম করে টাচ করে দেখিনি যেটা ভেজা আছে নাকি নেই। ওপরটা একটু ভেজা মানে শুকনো লেগেছিলো বলে আমি কি করেছিলাম না, জল দিয়ে দিয়েছিলাম। ফলে কি হয়েছে না, ভেতরটা কিন্তু ভেজা রয়ে গেছে, জলটাও ঠিক করে পাস করেনি। এবং কি হয়েছে না, এইটা পুরো জল স্ট্যাগ হয়ে গাছটা এরকমভাবে মরে গেছে। তো এর উপায় কি, চলো উপায়টা জানি। তোমরা দেখো, এটা মাটিটা অনেকটাই লুজ হয়ে গেছে, এরকম করে হাতে করে নেওয়া যাচ্ছে। তো আমি এরকম করে হাতে করে নিয়ে আমি কিন্তু এই মাটিটাকে এর ওপর থেকে কি করব না, সরিয়ে। তো এখানে দেখো, আমি ঠিক এতটা পরিমাণ মাটি আমি এই টব থেকে খালি করেছি, যার ফলে এটা কিন্তু এই এতটা লেভেলে কি হয়ে গেছে না, এখানে হচ্ছে মাটি ছাড়া হয়ে গেছে, এতটাতে এখানে মাটি নেই। আর এরপরেতে আমি কি অ্যাড করব সেটাও তোমরা দেখো। এখানে আমি অ্যাড করবো হচ্ছে বালি। দেখো, এটার মধ্যে আমার বালি রাখা ছিল, তো আমি এখানে বালি অ্যাড করে দেবো। কেন জানো, আর বালিতে কি হবে, তো এবারে এই বালি আর এগুলোকে একটু এর মধ্যে এরকমভাবে দিয়ে দিলাম। আবার এটাকে কী করবো না, এটাকে একটুখানি কিন্তু এই মাটিটার সঙ্গে মিশিয়ে দেবো, মানে ভেতরে যে মাটিটা রয়েছে, এই যে ডালা যে মাটিটা রয়েছে তার সঙ্গে এটা একটু মিশিয়ে দেবো। তাতে করে কি হবে না, এর যে মানে এই যে মানে কাদা হয়ে যায় না জল পড়লে, সেইটা হবে না। বালিতে এমনি জলটা ভালো করে পাস হয়ে যাবে, ঠিক আছে? আর তারপরে এই বালিটা দেওয়ার পরে এবার আমি দিয়ে দেবো হচ্ছে আমার আনা খানিকটা ভার্মি কম্পোস্ট। এই ভার্মি কম্পোস্ট আপনারা কিন্তু যে কোনো নার্সারিতে পেয়ে যাবেন। আর এই ভার্মি কম্পোস্ট কিন্তু ভীষণই ভালো গাছের পক্ষে। যখনই গাছ একটুখানি মনে হবে যে ঠিকঠাক লাগছে না, তখন একটু ভার্মি কম্পোস্ট কিন্তু এর উপরে দেওয়াই যায়, যেটা কিনা খুব ভালো মানে গাছের পক্ষে এবং গাছের বৃদ্ধি এগুলোতেও খুব ভালোভাবে কাজ দেয়। এরপর আমি দেখাই, এই ভার্মি কম্পোস্ট আমি দিয়ে দিলাম, এর থেকে বেশি আর আমি দেবো না, ঠিক আছে? এটা আমার রেডি হয়ে গেল। আর এটাই আমি ঠিক এই গাছের সঙ্গেও করেছিলাম, আর এই গাছটায় কিন্তু নতুন পাতা এসে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। শুধুমাত্র আমার চ্যানেলে বা আমার পেজে তোমরা শুধু গাছের ভালো
সুন্দর ফল ফুলওয়ালা ভিডিও নয়, যেগুলো গাছেদের কি বলে মানে সমস্যা, সেগুলো যেগুলো আমি ফেস করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আরও একটা কথা লাস্টলি বলি, সেটা হচ্ছে যারা ভাবছো যে ছোটোখাটো বাগান বা ব্যালকানিতে বাগান করেছো, তারা যখন ভাবছো না যে গাছ লাগাবে, একটা জিনিস মনে রাখতে হবে যে ওষুধ ছাড়া কিন্তু কখনোই গাছ ভালো করে বাঁচবে না। কারণ এত মাটি কম, যেটা ন্যাচারাল যদি গাছটা হতো না তাহলে সে অনেক মাটি থেকে রস পেতো, ন্যাচারাল মিনারেল যেগুলোকে বলা হয় সেগুলো পেতো। এটা যেহেতু পাচ্ছে না সেহেতু বাইরে থেকে তোমাকে দিতেই হবে, এটা মাস্ট। ফলে যারা কিনা তোমাদের ভিডিওতে বলে না যে না এমনি খালি জল দিবা, যাদের বাড়িতে জল তো নয়, জলের সঙ্গে সঙ্গে অনেক খাবার অনেক কিছু দিতে হয়। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। তবে হ্যাঁ, ভিডিওটা পজিটিভ ভাইব দিয়েই শেষ করছি। বাইরের আকাশে প্রচুর মেঘ, মনে হচ্ছে বৃষ্টি নামবে। আর আমার এই সুন্দর সুন্দর নয়নতারাগুলো, পুচকো পুচকো নয়নতারাগুলোকে তুলে আমি পুজো দেবো। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।